প্রথম সুযোগেই বিপিএল এর ফাইনালে জায়গা করে নিতে চায় ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। পরাজিত দল অবশ্য আরেকটি সুযোগ পাবে। মিরপুরে কাল প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা 6:30টায়। বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক দল হয়েও হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করে বরিশাল। যে চিটাগং এর কাছে হেরেছে তারাই এখন প্রথম কোয়ালিফায়ারের প্রতিপক্ষ। বরিশালের ব্যাটিংয়ের টোন ঠিক করে দেন অধিনায়ক তামিম ইকবাল। এই ড্যাশিং ওপেনার জ্বলে উঠলে তাদের জয়ের পথ সহজ হয়। আর ফিনিশিং রোলে যথারীতি মাহমুদুল্লাহ রিয়াদ, সঙ্গে মালানের ফর্ম স্বস্তি দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। রিশাদ, তাইজুল, তানভীর ও নাবির কারণে বরিশালের স্পিন শক্তিশালী। আর পেস বিভাগে ভরসা ইবাদত, ইমরান ও ফুলার। ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেটআপ। আই থট আমার টিমটা ইজ ডুইং ওয়েল। যারাই খেলছে কন্ট্রিবিউট করছে। যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার, আমরা তাই করব। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন। পুরোটা সময় টেবিলের মাঝামাঝি থেকে শেষটায় বাজিমাত চিটাগাংয়ের। ফরচুন বরিশালের সঙ্গে শীর্ষ 2-এ থাকার কথা ছিল রংপুর রাইডার্সের। প্রথম 8 ম্যাচ টানা জেতা দলটি ছন্দ হারানোয় ফাইনালে ওঠার দুটো সুযোগ পাচ্ছে মিঠুন, ইমনরা। প্রায় পুরোটা সময় নিজের ছায়া হয়ে থাকার পর ওপেনার ইমন ফর্মে ফিরেছেন। অধিনায়ক নিজেও টাচে আছেন। তবে স্পটলাইটে থাকবেন শামীম পাটোয়ারি। আসরে 161 স্ট্রাইক রেটে 266 রান করেছেন শামীম। বিদেশি 4 জন খুব চমক জাগানিয়া না হলেও কার্যকর। আর আমাদের টিমের এনভায়রনমেন্টও অনেক ভালো। সো আমরা আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। সো আমরা ওইগুলোর দিকে তাকাই না, আমরা শুধু খেলার মধ্যেই ছিলাম বেশিরভাগ। সো টিম বন্ডিংসটা অনেক ভালো ছিল, আই থিঙ্ক ভালো। চলতি আসরে দুবারের দেখায় একবার জিতেছে বরিশাল, একবার চিটাগং। কোয়ালিফায়ার তো রয়েছেই, ফাইনালেও আবার দুই দলের দেখা হতে পারে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।